সুন্দর করে এমন একটা গ্রন্থ যার ভিতরে ভুল নাই। দেখেন ভুল নাই তার প্রমাণ। আমার আল্লাহ বলেন ইজ্জতের মালিক কে? একটু জোরে বলেন ইজ্জতের মালিক কে? আতুইজ্জু মান তাশা আতুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ বলেন নবীজি আমি যারা ইজ্জত দিই ওরে কেউ বেইজ্জতি করতে পারবে না। আর যাকে আমি বেইজ্জতি করব, আনসার, ভিডিবি, র্যাব, পুলিশ, আর্মি, সেনাবাহিনী, পৃথিবীর কোনো শক্তি দিয়ে তারে ইজ্জত দিতে পারবে না। কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ বলেন ও নবীজি তুমি ঘোষণা করে জানিয়ে দাও ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক, আমার পক্ষ থেকে তুমি যা নাজিল করা হয়েছে তুমি হুবহু করে আমার বান্দা বান্দীদের কাছে তুমি প্রচার করে দাও। জোরে বলুন মারহাবা। আল্লাহ বলেন পয়গম্বর তুমি তেলাওয়াত করো আমার বান্দাদের কাছে স্পষ্ট পরিষ্কার ভাষায় তুমি বলে দাও। জোরে বলুন মারহাবা। আল্লাহ নবী তেলাওয়াত করলেন, কোরআন কারীম বললেন যার ভিতরে কোনো সন্দেহের অবকাশ নেই, ভুল নেই। এই কোরআনুল কারীম থেকে আমার আল্লাহ বলেন পয়গম্বর আমি ইজ্জতের মালিক, আমি বেইজ্জতের মালিক। আসেন ভাইরা আমার বন্ধুরা, মক্কা নগরীর মানুষদেরকে আমার আল্লাহ ডাক দিলেন, নবীজি মক্কা নগরীর মানুষদেরকে তুমি বলে দাও যারা কোরআনের বিরোধিতা করে, তোমার বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, সাহাবীদের ধরে ধরে নিয়ে নির্যাতন চালায়, নবীজি তাদের তুমি বলে দাও ওদেরকে আমি আল্লাহ ছাড় দিব না। আবু জেহেলের নেতারা বলছে আবু জেহেল আপনি তো ঘুমান আর খান আর থাকেন, বাইরের খবর কি নিয়ে দেখেছেন? বাইরের অবস্থা খুব খারাপ। কি বাইরের অবস্থা খারাপ বলতে যে গ্রাম থেকে, যে শহর থেকে, যে মহল্লা থেকে মুহাম্মদের কাছে যারা আসে ওরা আর ফিরে যায় না, ফিরে আনা যায় না। নবীজি কি মন্তর তাকে পড়ায়া দেয়, কি যে ব্যাখ্যা তাদের অন্তরে ঢোকায়া দেয়। আবু জেহেল ওর কাছে লক্ষ লক্ষ টাকা দিয়েও তার কাছ থেকে মুহাম্মদের ভালোবাসা কিনে পাওয়া যায় না। রে আবু জেহেল, আমাদের মহল্লার এক যুবক ইসলাম গ্রহণ করেছে, নবীর দলে অংশগ্রহণ করেছে, করার পরে তাকে ধরে আনলাম, ঘরের ভিতরে ভরলাম, ভরে বললাম যুবক দেখো আমাদের মানহানি, তোমার বাবার মানহানি, তোমার বংশ হচ্ছে হিন্দু, তোমার বংশ হচ্ছে ইহুদি, দেখো গো মুহাম্মদের তুমি দলে যেও না, কাউরির সামনে বলবো না, কথা দিলাম মুহাম্মদের ভালোবাসা তুমি ছেড়ে দাও। যুবক বলছে না না না, এই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম আমি জানবো, আমি পড়বো, আমি শিখবো, শিখার পরে বন্ধুরা আমার, বাবাজানেরা আমার ভালো করে শুনে রাখেন, আমি আমল করব, আমার ফ্যামিলিতে আমল করাবো, আমি কোরআন পড়া শিখবো, ছেলে মেয়েদের কোরআন পড়া শিখবো। আমার মরণের পরে সন্তানরা মাগরিবের পরে ইশারের পরে আমার জন্য কোরআনুল কারীম তেলাওয়াত করবে। জোরে বলুন মারহাবা। জওয়ান ও আমার মা বোনেরা, আমার ভাইরা ভালো করে শুনে রাখে। এক যুবককে বলা হলো যুবক সুন্দর একটা বাড়ি দিব, তুমি মুহাম্মদের নামটা তোমার মুখ থেকে সরাহে দাও। যুবক রে সুন্দর একটা গাড়ি দেব, মক্কা নগরের শহরে তুমি ঘুরবার, খাবার, ফিরবা, তোমার আর খেটে খাওয়া লাগবে না, সরকারি গুদাম থেকে মাল নিয়ে এসে পর্যাপ্ত পরিমাণ তুমি খাবার, থাকবা, তোমার কামলা দেওয়া লাগবে না। শারীরিকভাবে অসুস্থ থাকলে তোমার জন্য একটা কোটা আছে, মেডিকেলে তুমি ওই সিটটা তোমার জন্য বরাদ্দ আছে। বলেন দেখি এই সিটটা বাংলাদেশে বরাদ্দ করেছিল কি না? মুক্তিযোদ্ধা থাকলে রাগ করিয়েন না। হ্যাঁ যুবক আপনারা রাগ করছেন নাকি?
শেষ করে দেবো আলোচনা। ভাইরা আমার, বন্ধুরা আমার, অল্প সময় নেই। আল্লাহর নবী কালেমা পড়ে ছেড়ে দিলেন। যুবক ঘরের ভিতরে ভরে রেখেছে, পানি দেয় না, খাবার দেয় না, কোনো কিছু দেয় না, শুধু চাচ্ছে যে তুমি মুহাম্মদের নামটা ছেড়ে দাও, তোমার রবের নামটা ছেড়ে দাও, তোমার রবের নামটা তুমি ছেড়ে দাও। আবার আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে জানিয়ে দিলেন, পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল্লাহ ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া